তা দেখতে যেতে হবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের ৬ষ্ঠ তলায় টিম তালাশ। সেখানে আসছে একের পর এক রোগী। 2 ডাক্তারের বাইরে 3 জন রোগী, আর বাকি সবাই দালাল। তারাই রোগীর কাছ থেকে রক্ত সংগ্রহ করে পরীক্ষায় পাঠাচ্ছেন। কিছুক্ষণ পর 3 তলা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। দৌড়ে সেখানে গিয়ে দেখা গেল হৃদরোগে আক্রান্ত হয়ে একজন নারী মারা গেছে। সেখানে ডাক্তার একবার এসে দেখে গেলেন, কিন্তু মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য ছুটে গেলেন কিছু অ্যাম্বুলেন্স চালক। তারা যখন পরীক্ষা করছেন তখন নার্স গল্পে ব্যস্ত। এমন সময় হাসপাতালের দালাল চক্র ও কিছু অ্যাম্বুলেন্সের ড্রাইভার ঘিরে ধরেন মৃতের পরিবারকে। কে মরদেহ বহনের অ্যাম্বুলেন্স দেবে তা নিয়ে শুরু হয় তীব্র বাক বিতণ্ডা। সবশেষ এই মরদেহ ফেনী যাওয়ার জন্য ৭,০০০ টাকা ভাড়া চাওয়া হয়, আর ৫,০০০ টাকায় চুক্তি হয় লাশ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দূরত্ব হিসাব করলে এখানে ভাড়া ২৫০০ টাকার বেশি হওয়ার কথা না। সবকিছুই যেন বন্দী এই দালালদের হাতে। এভাবেই মৃত ব্যক্তির লাশ নিয়ে চিকিৎসার নামে বাণিজ্য হয় সরকারি হাসপাতালে। এই হচ্ছে কুমিল্লার সরকারি হাসপাতালের রাতের বেলার বাস্তব চিত্র, যেখানে মানবতা নয়, শুধুমাত্র ব্যবসা চলে জীবনের শেষ মুহূর্তেও। এবার দিনের বেলায় কি ঘটে চলুন দেখে আসা যাক। হাসপাতালে ঢুকতেই আউটডোর টিকিটে কাউন্টারে রোগীদের দীর্ঘ সারি। এরই মাঝে রোগী আর দালালের হাতাহাতি শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত হয় এই রোগীকে অন্য স্থানে ভাগিয়ে নেয়ার প্রস্তাবকে ঘিরে। আমি ডাক্তারের সাথে কথা বলতে আসছি, হ্যাঁ আমার সাথে দালালি শুরু করছে। কিছুক্ষণ যেতেই আরেক দালাল রোগীকে বাইরে পরীক্ষার জন্য নিয়ে যেতে কৌশল অবলম্বন করছে। দ্বিতীয় তলায় মেডিসিন বিভাগ। আমরা একজন নারীর দিকে নজর রাখতে চাই। তিনি একজন রোগীকে বাইরে ক্লিনিকে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছেন। তাকে অনুসরণ করে টিম তালাশ। হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী সহ সেই নারী প্রবেশ করলেন। এবার পরীক্ষার ফি নিয়ে বাইরে চলে গেলেন দালাল। হাসপাতালে ডাক্তার নেই, আজকে রিপোর্ট পাওয়া যেত না। কে কইছে? ম্যাডামে কইছে। এই হাসপাতালে যারা পরীক্ষা করায় সবাই দালালের মাধ্যমে এখানে এসেছে। এক্সরে 450 450 একে আসছে নাকি নিয়ে আসছে? আবারও আমরা হাসপাতালে ফিরি। একই স্থানে সেই নারী তার স্বজন পরিচয় দিয়ে আরেক রোগীকে ডাক্তারের চেম্বারে প্রবেশের চেষ্টা করেন। এবার সরাসরি তার সাথে কথা বলতে চাই আমরা। মেডিকেলে কয়জন লোক আছে রোগী নেওয়ার জন্য? আমি আছি একটা জানি, ঠিক আছে, আরো লোক আছে, ঠিক আছে, কিন্তু কে কতজন আছে, কতজন স্টাফ আছে আমি এটা জানি। হাসপাতালের সবখানেই অব্যবস্থাপনা। এমআরআই, সিটি স্ক্যান মেশিন বন্ধ। বিভিন্ন রুমে অকেজ অবস্থায় পড়ে আছে অন্যান্য সব মেশিন। এসব অনিয়ম নিয়ে তালাশ কথা বলতে চায় হাসপাতালের পরিচালকের সাথে। কি বলবেন তিনি? জনগণকে সচেতন হতে হবে। আপনি তো একটা হসপিটালে ভর্তি হলেন, এখানে একটা সিস্টেম আছে, এখানকার ম্যান পাওয়ার আছে, আপনি তো আদেশ পাওয়ান্ন হন। আর এইখানে দালাল নিয়ে যাচ্ছে, এটা বুঝেন না, এটা কিভাবে হয়? এটা তো মানে বিশ্বাসযোগ্য ব্যাপারটা না। এমআরআই মেশিন একদম ফুল প্লেজেড ও একটা সুস্থ। এমআরআই রুমটার একটা শর্ত হচ্ছে কি, তামার একটা প্রলেপ দিয়ে পুরো রুমটাকে ঢেকে দেওয়া হয়। এই উপরে যে ছাদ দিছে ওর মধ্যে আপনি কপার থাকে, ওটা ভাঙে পড়ে গেছে। কুমিল্লার স্বাস্থ্যসেবার এই চিত্র আমাদের মনে করিয়ে দেয় চিকিৎসা ব্যবস্থার কাছে আমরা কতটা অসহায়। জীবন বাঁচাতে ছুটে চলে আসা রোগীরা যাতে ভুল চিকিৎসার অভাবে লাশ হয়ে ফিরে না যায়, দালাল আর সিন্ডিকেটের দেয়াল ভেঙে রোগীরা যেন পায় তাদের মৌলিক অধিকার। শুধু
বাণিজ্য নয়, বাণিজ্যের পাশাপাশি সেবাই যেন হয় প্রধান উদ্দেশ্য। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।